দর্শক আসসালামু আলাইকুম। দর্শক ইতিমধ্যে অনেকগুলো জরিপ দেখেছেন। এবার একটা জরিপ করেছে দৈনিক কালবেলা। আপনারা জানেন এই দৈনিক কালবেলা কিন্তু আওয়ামী লীগ সময়ে বেশ আলোচিত একটি পত্রিকা এবং আওয়ামী লীগের পারপাস অলওয়েজ সাব করত। প্রথম আলোর ডেইলি স্টারের মতো এই দৈনিক কালবেলাও কিন্তু আওয়ামী লীগের পারপাস সাব করত। অনেকেই বলছেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কালবেলা পত্রিকা প্রতিনিয়তই কাজ করে গিয়েছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন জরিপ দেখেছি আমরা বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ব্যক্তির, কিন্তু এবার কালবেলা নিজেই একটি জরিপ চালিয়েছে। তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তারা একটি জরিপ চালিয়েছে এবং তারা সরাসরি একটি জরিপ চালিয়েছে। তো সরাসরি তারা যেই জরিপটি চালিয়েছেন সেই জরিপটিতে প্রায় 10,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছে এবং তারা সেখানে তাদের মূল্যবান ভোটটি প্রদান করেছেন। জরিপের মূল বিষয় ছিল এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে। তো তারা সেখানে রেখেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি। এছাড়াও কিছু জরিপে ছিল আওয়ামী লীগ, আর বাকি জরিপগুলোতে বিএনপির যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু খুবই কম। কালবেলার জরিপে যে ফলাফলটি উঠে এসেছে এটা বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টেই কিন্তু তারা এই ভোটটি চালিয়েছেন। তো সেখানে বিএনপি 41% ভোট পেয়েছে, জামাতে ইসলাম পেয়েছে 31%, আওয়ামী লীগ পেয়েছে 13.5% এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছে মাত্র 5% ভোট। আমি বিগত বেশ কয়েকটি আলোচনায় বলেছি যে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তারা একটি সিটও পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তাদের জনপ্রিয়তা এখনো সেই পর্যায়ে গিয়ে পৌঁছায়নি। যদিও গণ অভ্যুত্থানে তাদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু ভোটের ব্যাপারটা টোটালি ভিন্ন। তবে এনসিপি যেই জনপ্রিয়তা তৈরি করেছিল সেই জনপ্রিয়তা কিন্তু তাদের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলোতে বুঝিয়ে দিয়েছে যে তারাও কিন্তু একটি দুর্নীতিপরায়ণ দল। এছাড়াও বিএনপি বরাবরের মতোই এবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার একটা গৌরব অর্জন করবে বলে আমি ধারণা করি। কারণ বিএনপি ইতিমধ্যে যেভাবে দুর্নীতি শুরু করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছে এবং তাদের নেতাকর্মীর কোন্দলে ইতিমধ্যে কিন্তু অনেক বিএনপির কর্মী মারা গিয়েছে, অনেক বিএনপির কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই ব্যাপারগুলো প্রতিনিয়তই কিন্তু আমরা দেখে আসছি। এছাড়াও তারা প্রতিনিয়তই কোনো না কোনো ব্যাপার নিয়ে বিতর্কের জন্ম দিচ্ছে। মির্জা আব্বাস, মির্জা ফখরুল বা সালাউদ্দিন কাদের, শামসুল হক দুদু বা রুমিন ফারহানা, ফজলুল হক এরা কিন্তু প্রতিনিয়ত বিএনপিকে অস্থিতিশীল করে তুলছেন এবং বিএনপির যে জনপ্রিয়তা এই মানুষগুলোর জন্য কিন্তু প্রতিনিয়ত কমে যাচ্ছে। অন্যদিকে জামাত একটা ভালো অবস্থান তৈরি করছে প্রতিনিয়তই। হয়তো এবার ক্ষমতায় না গেলে ভবিষ্যতে জামাতের একটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও জামাতের ব্যাপারে অনেক মানুষ বলে 71 নিয়ে, কিন্তু আমি মনে করি এইসব 71 বা 24 এগুলো না আলোচনা করে দেশকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাই মুখ্য আলোচক বিষয় হওয়া উচিত। আওয়ামী লীগের ভোট এখনো 13.5% রয়েছে, এটা আবার বাড়লেও বাড়তেও পারে। কারণ এখন কিন্তু অলরেডি আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই। কারণ ইতিমধ্যে তারা বলছে যে ইউনূস সরকারের অধীনে নির্বাচন হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি পারবেন না এই ব্যাপারটা নিয়েও কিন্তু প্রচুর ধোঁয়াশা তৈরি হয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।